80,900 টাকার সেটআপ, যে সেটআপটি দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন। ভিডিও এডিটিং, রেন্ডারিং, গ্রাফিক্স ডিজাইন, গেমিং সকল কাজ করতে পারবেন। 22 ইঞ্চ আইপিএস প্যানেলের মনিটর আছে। সকল প্রোডাক্ট দিয়ে ইনক্লুড করা হয়েছে এই প্যাকেজটি মাত্র 80,900 টাকা। প্যাকেজটি নিয়েছে মিলন ভাই। মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিলন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? ভালো আছি। ভাইয়ের নামটি? সুমন ভাই। সুমন ভাই এবং মিলন ভাই, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভিডিওতে। ভাই কোথায় থেকে এসেছেন? সাভার হেমায়তপুর। সাভার হেমায়তপুর থেকে। ভাই যে সেটআপটি নিয়েছে সেই সেটআপটির টোটাল প্রাইস পড়েছে হলো 80,900 টাকা। এবং ভাই আমাদের ওয়েবসাইট অ্যানালাইসিস করেছে, অ্যানালাইসিস করে টোটাল কি প্রোডাক্ট নেবে সেটা সম্পর্কে আগে ভাগে উনি ঠিক করে রেখেছিল। এবং সে সেটআপে যে প্রসেসরটি রেখেছেন সেখানে কিন্তু প্রসেসর রাখা হয়েছে ইন্টেল কোর i5-এর 12 জেনারেশন প্রসেসর। বা 12 জেনারেশন প্রসেসর রাখা হলেও কিন্তু যে সেটআপটি উনি নিয়েছে সেটি DDR5-এর সেটআপ। আপনাদের একটু ক্লিয়ার করে দেই, যেমন 12 জেনারেশন প্রসেসরটি প্রাইস 18,500 টাকা। উনি যদি মনে করতো এখানে 10,500 বা 11,000 টাকার মধ্যে মাদারবোর্ড নিবে, DDR4 সেটআপ নিবে, সেক্ষেত্রে আরও 20-25 হাজার টাকা খুব ইজিলি কমে যেত। DDR5 না নিয়ে DDR4 সেটআপে কিন্তু এই প্রসেসরটা দিয়ে PC 40-এর নিচে কাভার করা যায়। বাট এই যে 80,900 টাকার সেটআপ, এখানে যে কম্পোনেন্টগুলো রাখা হয়েছে সেই কম্পোনেন্টের জন্য কিন্তু প্রাইসটা কিছুটা মনে হচ্ছে প্রসেসর অনুযায়ী বেশি। বাট এই কনফিগারটি সাজানো হয়েছে প্রসেসরটির ম্যাক্সিমাম পারফরমেন্সটি বের করে নেওয়ার জন্য। অর্থাৎ ইন্টেল কোর i5 12 জেন এই প্রসেসরটি যে পরিমাণ পারফরমেন্স দিতে সক্ষমতা তার আছে, 100% সেই এফিসিয়েন্সি এখানে কাজে লাগাতে পারবে। ভাই এই সেটআপটিতে কী ধরনের কাজ করবেন? আমার এই সেটআপটিতে মূলত গেমিং, লাইভ স্ট্রিমিং, পাশাপাশি আমি গ্রাফিক্সের কাজগুলো শিখবো। ভাই তো ইতিমধ্যে জব করতেছেন এবং সে সেক্টরে কাজ করতেছেন, আশা করা যায় যে সেটআপটি দিয়ে আপনি আপনার স্কিলকে আরও ডেভেলপ করতে পারবেন। সো এই কনফিগারটি নিলেন, আমাদের শোরুমে আসলেন, কেমন লেগেছে ভাই? ইনশাআল্লাহ ভালো লাগছে। দীর্ঘ 6 মাস যাবৎ আমি মেহেদি ভাইয়ের ভিডিওটি দেখি, পাশাপাশি সেখান থেকে আমার মূলত ইচ্ছা যে আমি বাইরে থেকে একটা পিসি বানাবো। আমার পিসি বানানোর মূলত ইচ্ছা ছিল 60,000 টাকা, কিন্তু আমি যখন দেখলাম যে আমার আরও কিছু 20,000 টাকা বাজারে আমি ভালো একটা হিউজ পরিমাণে একটা পাবো, একটা স্পিড পাবো, তার জন্য আমি মূলত 80,000 টাকা বাজেটের ভিতরে আমি একটা সেটআপ নিয়েছি মেহেদি ভাই। এটা কিন্তু আসলে চমৎকার হয়েছে, বিশেষ করে আপনি যদি DDR4 র্যাম নিতেন সেখানে 3200 মেগাহার্জে কাজ করতো, বাট এখানে 5200 মেগাহার্জে কাজ করবে। পাশে আছেন সুমন ভাই। সুমন ভাই, আমাদের এখানে আসার পরে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, আমাদের এখানে কি নতুন কোনো কাস্টমার পাঠাবেন আপনারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে যে কনফিগারটি ভাই নিয়েছে সে কনফিগারটি নিয়ে কথা বলতে চাই। প্রসেসরটি আছে ইন্টেল কোর i5-এর 12 জেনারেশন প্রসেসর। এই প্রসেসরটির মধ্যে ইনক্লুড গ্রাফিক্স আছে, অর্থাৎ ডেডিকেটেড গ্রাফিক্স আছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে। উনি চাইলে এখানে ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজনে লাগাতে পারবে। ভিউয়ার্স, ডিপকুল ব্র্যান্ডের একটি সিপিইউ কুলার রাখা হয়েছে AK400WH। অত্যন্ত চমৎকার দেখতে একটি সিপিইউ কুলার, এবং এটি কিন্তু একটি অফিসিয়াল সিপিইউ কুলার আপনারা দেখতে পাচ্ছেন। সো এই সিপিইউ কুলারটি প্রসেসরের সাথে ইনক্লুড করা হয়েছে। যখন আপনার ইন্টেল কোর i5-এর 12 জেন বা i3 12 জেন প্রসেসরগুলো থেকে 100% ইফিসিয়েন্সি আপনি বের করে নিতে চাইবেন, তখন প্রসেসরটি খানিকটা বেশি গরম হবে, এবং সে গরম যেন না হয় সে কারণে কিন্তু এখানে একটি কোয়ালিটি সিপিইউ কুলার রাখা হয়েছে। 2500 থেকে 3000 টাকার মধ্যে ইন্টেল কোর i5 12 জেন প্রসেসর ইউজ করলে আপনারাও একটি সিপিইউ কুলার নিয়ে নেবেন, তাহলে প্রসেসরের জন্য খুবই ভালো হবে। কারণ আফটার মার্কেট সিপিইউ কুলারগুলো প্রয়োজন হয় 12 জেনারেশন এই প্রসেসরের জন্য। মাদারবোর্ডটি যেটি রাখা হয়েছে সেটি হলো MSI-এর একটি অফিসিয়াল মাদারবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল সকল মাদারবোর্ডে কিন্তু MSI-এর এ ধরনের একটি তারা স্টিকার লাগিয়ে দেয়, এবং মাদারবোর্ডের বক্সের সিরিয়াল এবং মাদারবোর্ডের সিরিয়ালটি অবশ্যই চেক করে নেবেন অফিসিয়ালের ক্ষেত্রে। মাদারবোর্ডের মডেলটি হলো V760M বোম্বার ওয়াইফাই। এটি কিন্তু দারুণ একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ড দিয়ে এর আগেও অনেক ভিডিও আমার আছে। এই মাদারবোর্ডটির স্পেশালিটি হলো এখানে ওয়াইফাই কানেক্ট করা আছে, এবং এটি 13 জেনারেশন এবং 12 জেনারেশনের জন্য দারুণ একটি মাদারবোর্ড। মাদারবোর্ডের দাম কিন্তু মাত্র 18,900 টাকা। আমি একটি কথা বলেছিলাম যে ভাই চাইলে কিন্তু এখানে DDR4 লাগাতে পারতো র্যাম, বাট এখানে DDR5 যখনই র্যাম হয়ে গিয়েছে তখন কিন্তু এটির মেগাহার্জ হয়ে গিয়েছে
5200 মেগাহার্টজ, অর্থাৎ এটি কিন্তু DDR4 এর চেয়ে দ্বিগুণ কাজ করবে। অর্থাৎ আপনারা যদি এমন হয় যে DDR4 16GB র্যাম ইউজ করেন, এখানে কিন্তু প্রায় 24GB বা 25GB র্যামের DDR4 এর মতো কাজ করবে। এবং এখানে একটু জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টেল XMP 3.0 ইনেবল করা আছে। এছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন 8GB ফিউশন 2.0 ইনেবল করা আছে র্যামটিতে। র্যামটি দারুণ একটি র্যাম, অ্যাডাটা ব্র্যান্ডের XPG ল্যান্সার, যার প্রাইস 7500 থেকে 600 টাকার মধ্যে পড়বে। এবং এটি একটি অফিসিয়াল র্যাম, দেখতে পাচ্ছেন গ্লোবালের আইকন আছে। চেষ্টা করেছি সকল প্রোডাক্টে অফিসিয়াল দেওয়ার, কারণ অফিসিয়াল প্রোডাক্টে অবশ্যই পারফরমেন্সটি বেড়ে যাবে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামে। ব্লোয়ার মেশিন একটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 1300 টাকা প্রাইস পড়ছে। ব্লোয়ার মেশিনটি কেন নিলেন ভাই? ব্লটের নেওয়ার একটা ইচ্ছে, ভিতরে যখন আমি উইকলি এটা পরিষ্কার যখন প্রয়োজন হবে তখন সেখান থেকে আমি আমার মানে সহজভাবে আমি এটাতে পরিষ্কার করতে। আমরা একটা আমাদের এক্সপিরিয়েন্স বলি যে আমরা অনেক সময় দেখেছি যে অনেক কাস্টমার 1-2 বছর পরে পিসি যখন নিয়ে আসে, ভিতরে হিউজ পরিমাণে ধুলা জমে যায়। আরেকটি বিষয় হয় যে কারণে তার দামি মাদারবোর্ড সেটি ওয়ারেন্টি নাও হতে পারে। সেই বিষয়টি হয়ে যায় কি, ফাঙ্গাস পড়ে যায় বা অনেক সময় মরিচা ধরে যায়। মাদারবোর্ডের উপরে যখন অনেক সময় ধুলা পড়ে থাকবে, সেখান থেকে মরিচা তৈরি হতেই পারে। একটু হালকা জলীয় বাষ্পের সাথে এটি মিশ্রিত হলে কিন্তু সেখানে মরিচিকা ধরে যাবে, আর মরিচা ধরে গেলে কিন্তু মাদারবোর্ডে ওয়ারেন্টি হবে না। সো যারা আসলে একটু সচেতন, এত দামি পিসি নিচ্ছে, তাদের উচিত যে আসলে অন্তত মাসে একবার ব্লোয়ার দিয়ে সব বিষয়গুলো পরিষ্কার রাখা, ব্লোয়ার দিয়ে তার সেট আপটি পরিষ্কার রাখা। সেতে তাহলে দেখা যাবে তার অনেক দামি সেট আপটি মাত্র 1200-1300 টাকার ব্লোয়ারের মাধ্যমে ভালো থাকবে। আচ্ছা, এখানে কিন্তু জেন 4 এর NVMe রাখা হয়েছে। জেন 4 এর NVMe কেন রাখা হয়েছে আমি একটু বলি। কারণ প্রসেসর, আমি বলেছিলাম যে প্রসেসরের 100% ইফিসিয়েন্সি আসলে আমি বের করে আনতে, প্রসেসরের 100% ইফিসিয়েন্সি বের করে আনতে চেয়েছি। এখানে কিন্তু 4500/5000 অর্থাৎ ডিডাইট স্পিড কিন্তু অনেক বেটার, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সো দারুণ একটি NVMe রাখা হয়েছে, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যার প্রাইস অ্যারাউন্ড 5000 টাকা। MP44L 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দারুণ একটি NVMe কিন্তু টিমের MP44L, অর্থাৎ বাজারে যে NVMe গুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট NVMe এটি। 5000 টাকা বাজেটের মধ্যে, যদিও NVMe প্রাইস কিন্তু নিয়মিত আকারে বাড়ছে। এটির প্রাইস হয়তো বা 5500 বা 6000 টাকা হয়ে যাবে সপ্তাহখানেকের ব্যবধানে। ভিউয়ার, যে মনিটরটি আপনারা দেখছেন, মনিটরটি কিন্তু অনেক চমৎকার একটি মনিটর। এটি LG ব্র্যান্ডের একটি মনিটর, LG 22MK600। যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান তারা এই মনিটরের দিকে আলাদাভাবে নজর রাখতে পারেন। মাত্র 14000 টাকায় এই মনিটরটি কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে। কিবোর্ডটি রাখা হয়েছে 𝐓-টেকের। কেন কিবোর্ড 𝐓-টেকের রাখা হয়েছে সেটি আপনারা ভালো মতোই জানেন। ভাই ইতিমধ্যে ডাটা এন্ট্রিতে আছে এবং ডাটা এন্ট্রিতে প্রচুর পরিমাণে টাইপ করতে হয়। উনি 𝐓-টেকের এই কিবোর্ডের সাথেও পরিচিত আমার যতটুকু মনে হয়, কারণ বর্তমানে যারা টাইপ করে তাদের কাছে 𝐓-টেকের বিকল্প কোনো কিবোর্ড নেই। সো RGB পছন্দ না হইলে সেক্ষেত্রে 𝐓-টেকের কিবোর্ড যে একবার প্রেস করেছে সে দ্বিতীয়বার অন্য ব্র্যান্ডের কিবোর্ড না নেওয়ারই কথা। যে ক্যাসিংটি রাখা হয়েছে ভিউয়ার্স, এটি দেখতে পাচ্ছেন ভেলুটপের V300 মডেলের একটি ক্যাসিং। এই ক্যাসিংটি দারুণ একটি ক্যাসিং। ক্যাসিংটির অনেক বিশেষত্ব আছে, সেগুলো বলার চেষ্টা করছি। যাই হোক, সামনে আপনারা দুইটি ফ্যান দেখছেন, উপরের দিকে দুইটি ফ্যান আছে এবং পেছনের দিকে একটি ফ্যান আছে। বিশেষ করে দেখা যায় যে সামনের দিকে ফ্যান থাকলে সামনের দিকের বাতাসটি ভিতরের দিকে টেনে নেয় এবং উপরের দিকে যে ফ্যান থাকে উপরের দিকে কিন্তু বাতাসটি উপরের দিকে তুলে নেয়। আমাদের সায়েন্স যেটি বলে যে গরম বাতাস সবসময় ঊর্ধ্বমুখী। সো এই দুইটি ফ্যানের কাজ কিন্তু ভিতরের দিকে বাতাস প্রবেশ করানো না, এই দুইটি ফ্যানের কাজ হলো বাতাসটাকে বের করে নেবে, আর সামনের ফ্যানের কাজ হলো বাতাসটাকে ভিতরের দিকে প্রবেশ করাবে, আর পেছনের ফ্যানের কাজও হলো বাইরের দিকে বাতাসটি বের করে নেবে। আমরা অনেক সময় টোটালি গ্লাস ক্যাসিং পছন্দ করি, চারিপাশে গ্লাসে মোড়ানো থাকবে, দেখতে ভালো লাগে ঠিক, বাট ভেন্টিলেশনের জন্য আমার কাছে মনে হয় যে এই ধরনের ক্যাসিংই একটু আমাদের চিন্তা করে ক্রয় করা উচিত, যেন বাতাস ঢুকতেও পারে বের হতেও পারে, কারণ এই ধরনের সেটআপ ভালো যেন থাকে সেই চেষ্টা আমাদের করা উচিত। এবং এখানে রাখা হয়েছে 550 ওয়াটের থার্মালটেকের একটি পাওয়ার সাপ্লাই, যেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, অ্যান্টিনা দেখতে পাচ্ছেন, এই অ্যান্টিনাটি আসলে মাদারবোর্ডের সাথে, যেহেতু ওয়াইফাই মাদারবোর্ড সেহেতু এখানে অ্যান্টিনা তো থাকবেই। ক্যাসিংটির প্রাইস ধরা হয়েছে 3000 টাকা এবং এক্সট্রা এখানে এক্সট্রা 5টি RGB ফ্যান আছে। এটা ARGB ফ্যান হওয়ার কারণে পার ইউনিটে প্রাইস পড়েছে 500 টাকা।
সো আপনারা বুঝতেই পারছেন যে কোথায় কোথায় কস্টিং হয়েছে। যাই হোক ভাইয়া, আসলে ভিডিওটি আমরা আমার দর্শকদের উদ্দেশ্যে করলাম যারা আসলে এই বাজেটে পিসি বিল্ড করতে চায়। আশা করা যায় আপনিও আপনার সেটআপটি অনেক ভালো মতো ব্যবহার করতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনি সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।